তো একদম রিয়েল অ্যানালিসিস এই টপিকটার একটা মোটিভেশন আমি লাস্ট দিন দিয়েছিলাম জেনোস প্যারাডক্স দিয়ে। তো আমরা রিয়েল অ্যানালিসিস স্টার্ট করব হচ্ছে ফ্রম রিয়েল নাম্বার সিস্টেম। আমরা ইউজুয়ালি যে নাম্বারগুলো নিয়ে ডিল করি 2, 3, 4, 8, 10, দিস নাম্বারস আর কল্ড রিয়েল নাম্বার। ঠিক আছে, তো রিয়েল নাম্বারগুলো একটা সিস্টেমের মধ্যে বিলং করে, তাকে বলে রিয়েল নাম্বার সিস্টেম। এবার যখনই আমি বলছি সিস্টেম, তার মানেই আমি মিন করছি কিছু নির্দিষ্ট ল ফলো করবে। যেমন ধরে যাক, এই মুহূর্তে যারা সিউতে রেজিস্টার্ড স্টুডেন্ট এখানে প্রত্যেকে আই গেস, তারা একটা নির্দিষ্ট ল কিন্তু মানতে বাধ্য, যে লটা সিইউ থেকে বলা হচ্ছে ফলো করতে হবে, তাই তো? তেমনভাবেই রিয়েল নাম্বারসগুলো যে সিস্টেমে বিলং করে তাকে বলে রিয়েল নাম্বার সিস্টেম। সেই রিয়েল নাম্বার সিস্টেমেরও কিছু ল ফলো করতে হয়। যেমন 2+3 কত হয়? 5 হয়। 2 একটা রিয়েল নাম্বার, 3 একটা রিয়েল নাম্বার, তাহলে 2+3 5 যদি হয়, দেন 5কেও হতে হবে আরেকটা রিয়েল নাম্বার। 2 একটা রিয়েল নাম্বার, 3 একটা নাম্বার রিয়েল নাম্বার, তাহলে 2 × 3 6, সেইটাকেও হতে হবে আরেকটা রিয়েল নাম্বার। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা তো খুব ট্রিভিয়াল জিনিস, সেগুলো তো আমরা জানি, কিন্তু এই জানার পেছনে যে সিস্টেমটা কাজ করছে, সেই সিস্টেমটার নাম হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম। সেটা দিয়ে আমাদের এই পুরো রিয়েলের কোর্সটা শুরু হবে। রিয়েল নাম্বার সিস্টেমকে স্ক্রিপ্ট আর এইভাবে ডিনোট করা হয়, এই যে নোটেশন একে বলে স্ক্রিপ্ট আর। রিয়েল নাম্বার সিস্টেমগুলো বেশ কিছু নির্দিষ্ট ল ফলো করে, সেই লগুলোকে আমরা কি বলবো? ফিল্ড অ্যাক্সিওমস। তো আজকে আমরা রিয়েল নাম্বারে কিছু লস দেখব বা কিছু ফিল্ড অ্যাক্সিওমস দেখব। টোটাল 8টা ফিল্ড অ্যাক্সিওম আমরা আজকে দেখব, এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রতিটা ফিল্ড অ্যাক্সিওমই চেনা জানা এবং জীবনে বহুবার ইউজ করা। কিন্তু এর আগে যখন আমরা ইউজ করেছি, এগুলোকে আমরা না জেনে ইউজ করেছি, কিন্তু ইউজ তো আমরা ডেফিনেটলি করেছি। দেখ, এবং এই 8টা ফিল্ড অ্যাক্সিওমের মধ্যে একটা ফিল্ড অ্যাক্সিওম কার আবিষ্কার বলতে পারবি? ইন্ডিয়ান মেড হিস্ট্রি, একজন ইন্ডিয়ান ব্যক্তির আবিষ্কার। কোন অ্যাক্সিওমটা বলতে পারবি? ওকে, বলবো। প্রথম যে অ্যাক্সিওম তাকে বলছে কি ক্লোজার অ্যাক্সিওম। কি বক্তব্য? এক্স একটা রিয়েল নাম্বার, ওয়াই আরেকটা নাম্বার রিয়েল নাম্বার, তাহলে ওদের সামও একটা রিয়েল নাম্বার হবে, বা ওদের যে প্রোডাক্ট সেইটাও কিন্তু আরেকটা রিয়েল নাম্বার হবে। এই অ্যাক্সিওমকে কি বলছি? ক্লোজার অ্যাক্সিওম। এই জন্য দুটো রিয়েল নাম্বারের মধ্যে গুণ করলে বা যোগ করলে আরেকটা নতুন যে নাম্বারটা পাবো, সেটা কিন্তু একটা রিয়েল নাম্বারই হবে। জাস্ট আমি একটা উল্টো এক্সাম্পল চাইছি। ধরা যাক 12 লেভেলে কমপ্লেক্স নাম্বার তো প্রায় সবার ছিল, ছিল তো কমপ্লেক্স নাম্বার টপিকটা? দুটো কমপ্লেক্স নাম্বারকে গুণ করলে কি আরেকটা কমপ্লেক্স নাম্বার হয়? না, নাও হতে পারে। স্কোয়ার রুট -1 মানে আই, ইন্টু স্কোয়ার রুট -1 মানে আই, আই স্কোয়ার মানে কত? -1। দেখ, দুটো কমপ্লেক্স নাম্বারকে কিন্তু গুণ করলে ওটা কমপ্লেক্স থাকবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে একদম গ্যারান্টিড যে দুটো রিয়েল নাম্বারকে প্রোডাক্ট করলে যে নাম্বারটা পাবো, দ্যাট উইল বি অ্যানাদার রিয়েল নাম্বার। সো দিস অ্যাক্সিওম ইজ কল্ড দি ক্লোজার অ্যাক্সিওম। দেন কি? কমিউটেটিভ অ্যাক্সিওম। কি বলছে? এক্স আর ওয়াই দুজনেই রিয়েল নাম্বার, তাহলে এক্স প্লাস ওয়াই এর যা ভ্যালু, ওয়াই প্লাস এক্স এরও একদম
সেম ভ্যালু থাকবে, বা এক্স ইন্টু ওয়াই এর যা ভ্যালু ওয়াই ইন্টু এক্স এরও কিন্তু সেম ভ্যালু থাকবে। এবার আমাদের মনে হচ্ছে এ তো আমরা জানি 1 ইন্টু 2 আর 2 ইন্টু 1 তো একই জিনিস, ছোটবেলা থেকে বহুবার ইউজ করে এসছি। ওই ছোটবেলা থেকে বহুবার ইউজ করে এসছি তার কারণ ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে এই ফিল্ড অ্যাক্সিওমগুলো। দেন অ্যাসোসিয়েটিভ অ্যাক্সিওম, এক্স ওয়াই জেড তিনজনই রিয়েল নাম্বার, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যত, এক্স প্লাস ওয়াই প্লাস জেডও তত। অর্থাৎ নাম্বারগুলোর পজিশনিং যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু কোনো ট্রাবল হবে না। কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমে 1 0 আর 0 1 কে একই জিনিস, পুরো কম্পিউটারের মানে বদলে যাবে যদি আমি 1 0 কে লিখি 0 1। সো রিয়েল নাম্বারের ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ আমরা পাই যেটা কিন্তু অন্যান্য সিস্টেমগুলোতে অত ইজিলি পাওয়া যায় না। এখানে নাম্বারগুলোর পজিশনস চেঞ্জ করলেও ওদের ওভারঅল সামটা কিন্তু একদম সেম থাকবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড যা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেটাও কিন্তু সেম। এটা গুণের ক্ষেত্রেও ভ্যালিড, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সেটা যত, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড তত। অর্থাৎ 1 ইন্টু 2 ইন্টু 3 আর 3 ইন্টু 2 ইন্টু 1 would give me the same result. Okay? Distributive law. X plus y into z যত হবে xz plus yz ও সেম হবে। এই সবই আমরা জীবনে ইউজ করেছি, বারবার করে করেছি, কিন্তু কখনো মাথায় স্ট্রাইক করেনি যে এর ইউজ কেন করতে পারছি। তার কারণ এর পুরোটাই ব্যাকগ্রাউন্ডে কাজ করছে কোত্থেকে, ফ্রম দ্য নোশন অফ রিয়েল নাম্বার সিস্টেম। এইবার হচ্ছে একটা মহা অ্যাক্সিওম, দিস অ্যাক্সিওম 5। বলতে পারবি এই অ্যাক্সিওম 5টার আবিষ্কর্তাকে? আর্যভট্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর্যভট্ট যদি আবিষ্কার না করতো মডার্ন ম্যাথামেটিক্স আবিষ্কারই হতো না, আটকে যেত ওখানে গিয়ে। কারণ মহা গুরুত্বপূর্ণ জিনিস জিরো, যেটা কিনা রিয়েল নাম্বারের অবভিয়াস একটা দারুণ মেম্বার, তার রোলটা কি আমাকে জানতে হবে। বলছে রিয়েল নাম্বার সিস্টেম একটা এরকম নোটেশন ইউজ করে যাকে এখন আমরা জিরো বলে জানি, যাকে অন্য কোনো একটা রিয়েল নাম্বারের সঙ্গে অ্যাড করে দিলে ওই রিয়েল নাম্বারটাই এসে ব্যাক করবে। এইটা জিরো আবিষ্কারের সূচনা। ঠিক আছে, কোনো একটা রিয়েল নাম্বারের সঙ্গে জিরোকে অ্যাড করে দিলে ওই রিয়েল নাম্বারটাই ঘুরে ফিরে ব্যাক করবে। সো জিরোর আবিষ্কারটা একটা ম্যাসিভ আবিষ্কার। তারপরে আরো মারাত্মক, এই লটা বেসিক্যালি ইউনিভার্সের একটা ল মেনে আনা হচ্ছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে ইউনিভার্সে যতটা পজিটিভ এনার্জি থাকবে ততটাই ইকুয়াল অ্যামাউন্টে নেগেটিভ এনার্জি থাকবে। সেই জন্য ইউনিভার্স একটা ইকুইলিব্রিয়ামে ফাইনালি স্টে করে আছে। এটা কসমোলজির একটা খুব ফেমাস আইডিয়া। তো সেই কসমোলজিক্যাল আইডিয়াটা আমরা রিয়েল নাম্বার সিস্টেমের ক্ষেত্রেও ইনকর্পোরেট করতে পারি। ধরা যাক এক্স বলে কোনো একটা রিয়েল নাম্বার আছে, তাহলে তার অ্যাজ অ্যান অ্যান্টি পার্টিকল, কসমোলজির ভাষায় অ্যান্টি পার্টিকল, এক্স এর অ্যান্টি পার্টিকল কত? মাইনাস এক্স থাকবে। এক্স এর সঙ্গে মাইনাস এক্স কে যদি অ্যাড করে দিই দেন আই উইল গেট দি বিগ জিরো। এই যে ইউনিভার্স, তাকে কি বলা হয়? তাকে অ্যাকচুয়ালি বলা হয় একটা মহাশূন্য। কেন? এভরিথিং হিয়ার ইজ ইন ইকুইলিব্রিয়াম। যতটা পার্টিকেল আছে ততটাই অ্যান্টি পার্টিকেল আছে। তো এখানেও ব্যাপারটা তাই, এক্স থাকলে তার একটা অ্যান্টি পার্টিকেল মাইনাস এক্স থাকবে। এক্স আর মাইনাস এক্স কে টোটাল সাম করলে আল অবটেন দি ইকুইলিব্রিয়াম দ্যাট ইজ জিরো। এটাও কিন্তু
আর্যভট্টরই দেওয়া আইডিয়া। এইবার একটা মারাত্মক গুরুত্বপূর্ণ আবিষ্কার, একের আবিষ্কার। জিরোর আবিষ্কারটা খুব হাইলাইটেড, কিন্তু এককে আবিষ্কার করে যেটা আমরা খুব একটা জানতে পারি না, কিন্তু এই এক, দিস ইজ ইন্ডিড অ্যানাদার ম্যাসিভ কোয়ান্টিটি ইন দ্য রিয়েল নাম্বার সিস্টেম। কারণ পুরো রিয়েল নাম্বার তৈরি হয়েছে এক দিয়ে, এক প্লাস এক দুই, এক প্লাস এক প্লাস এক তিন, এইভাবে কিন্তু ব্যাপারটা যাচ্ছে। এনিওয়েজ, তো এক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার। এক মানে কি? এক হচ্ছে সেই নাম্বার যাকে দিয়ে কোনো একটা রিয়েল নাম্বারকে গুণ করলে ওই রিয়েল নাম্বারটাই ব্যাক করে, ঠিক আছে? আর লাস্টে রেসিপ্রোকালের আইডিয়া অফ রেসিপ্রোকাল ইজ অলসো ফ্রম দিস অ্যাক্সিওমস। এক্স বলে যদি কোনো একটা রিয়েল নাম্বার থাকে এবং এক্সটা নন জিরো, তাহলে এক্স এর কোনো একটা রেসিপ্রোকাল নাম্বার থাকবে 1/x, যাতে করে মেন কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই ইটস রেসিপ্রোকাল করলে এক চলে আসে। সো এই কটা অ্যাক্সিওম আমরা আমাদের লাইফে বা ম্যাথামেটিক্স করতে গিয়ে ম্যাথামেটিক্সের খাতায় বারবার ইউজ করেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা না জেনেই না বুঝেই করেছি, অতটা ভাবিনি কখনো তলিয়ে। কিন্তু এইবার রিয়েল অ্যানালিসিস এই মডিউলটা আমাদেরকে বারবার করে ভাবাবে, যা আমরা করেছি সেই সব কিছুর এক্সিস্টেন্সকে একবার করে কোয়েশ্চেন করাবে। সেই জন্য এই টপিকটা একটা ফ্যাসিনেটিং টপিক। কেউ যদি ভাবে যে দুটো জ্যামের অঙ্ক করার জন্য আমি রিয়েল শিখছি, তার তো রিয়েল এক্ষুনি না শেখা উচিত। এই টপিকটা অবভিয়াসলি জ্যাম বা আইএসআই বা বিভিন্ন এন্ট্রান্সে অনেক অঙ্ক দিয়ে বা অনেক অঙ্ক করতে সাহায্য করবে, কিন্তু এই টপিকটার অ্যাকচুয়াল ফ্লেভারটা হচ্ছে দ্য ফিলোসফি অফ নাম্বারস, দ্য ফিলোসফি অফ ম্যাথামেটিক্স, সেইটাকে বোঝা। স্ট্যাটিস্টিক্সের একটা অত্যন্ত বড় সিগনিফিক্যান্ট পার্টে অঙ্ক আছে। সে অঙ্কের যে ফিলোসফি, সেই ফিলোসফি আমাদের শেখায় কে? রিয়েল অ্যানালিসিস। এইবার আগের দিন বলছিলাম যে আমরা অনেক কিছু আমাদের লাইফে করেছি যেটাকে করে মনে হচ্ছে অবভিয়াস, আমরা নিয়ে নিয়েছি টেকেন ফর গ্রান্টেড, এ তো হয়েই থাকে। বাট কেন হয়ে থাকে, সেই উত্তর খুঁজে দেবে রিয়েল অ্যানালিসিস। লেটস সি। প্রথমেই হচ্ছে ক্যান্সেলেশন ল। কি বলছে? এক্স প্লাস ওয়াই যদি হয় এক্স প্লাস জেড, দেন বলছে ওয়াই ইকুয়াল টু হবে জেড। এবার অ্যাপারেন্টলি মনে হচ্ছে কি এটা তো কিছুই নয়, একটা পেন নেব, এক্স এক্স কেটে দেবো, ওয়াই ইকুয়াল টু জেড হয়ে যাবে। কিন্তু এই যে আমি বর্তমানে দাঁড়িয়ে কাটতে পারছি পেন নিয়ে, এই কাটার জন্য পুরো পেছনে কাজ করছে কে? দিস ফিল্ড অ্যাক্সিওমস। কিভাবে? লেটস সি। সব কটা ফিল্ড অ্যাক্সিওম কাজে লাগিয়ে এটাকে আমরা প্রুফ করব। তো ওয়াই একটা রিয়েল নাম্বার, ওয়াই এর সঙ্গে জিরোকে অ্যাড করলে ওয়াই ব্যাক করে, এটা হচ্ছে অ্যাক্সিওম 5। এইবার জিরো মানে কি? জিরো হচ্ছে একটা নাম্বার যাকে লেখা যায় কিভাবে? কোনো একটা নাম্বারকে তার অ্যান্টি পার্টিকেল নাম্বার দিয়ে আমি জাস্ট সাম করলেই জিরো চলে আসে। তো এখানকার জিরোটাকে লিখছি কি আমি? এক্স প্লাস মাইনাস এক্স। এইটাও কিন্তু আরেকটা অ্যাক্সিওম থেকেই আসছে। হলো? তাহলে কি পেলাম? ওয়াই প্লাস এক্স প্লাস মাইনাস এক্স। প্রথম লাইনটা লিখেছিলাম কি করে? বেসড অন দিস অ্যাক্সিওম 5। তারপরে লাইনটা লিখছি কি করে আমি? বেসড অন অ্যাক্সিওম 6। এইবার অ্যাসোসিয়েটিভ অ্যাক্সিওম দিয়ে এটাকে ভাঙছি আমি। মাইনাস এক্সকে রাখলাম বাইরে, কি রাখছি ব্র্যাকেটে? এক্স প্লাস ওয়াই। এইবার অঙ্কে দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস জেড। এই এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমি লিখলাম হচ্ছে এক্স প্লাস জেড লিখলাম।
এইবার ওয়ান্স এগেন আমি এক্স আর মাইনাস এক্স কে এক জায়গায় নিয়ে এলাম, জেড কে করে দিলাম আলাদা, এটাও বেসড অন সাম অ্যাক্সিওম। এইবার ওয়ান্স এগেন এক্স এর সঙ্গে মাইনাস এক্স যদি আমি যোগ করি তাহলে কত হবে? জিরো। জিরোর সঙ্গে জেড কে যোগ করলে কত হবে? জেড। তাহলে ফাইনালি কি প্রমাণ করে দিলাম? y ইকুয়াল টু জেড। কিন্তু প্রমাণ করতে গিয়ে আমরা কি করেছি? বারংবার বারংবার করে প্রতিটা অ্যাক্সিওমকে আমরা কিন্তু ইউজ করেছি। সো নাথিং ইজ অবভিয়াস ইন দ্য ওয়ার্ল্ড অফ ম্যাথামেটিক্স, এভরিথিং ইজ আ ল, অ্যান্ড দ্য ল ইজ দিস। দেখ ফার্স্ট প্রুফটা বুঝতে পারলি কিনা বল? বুঝতে পারলি? বল। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স, আমরা কি করি আবার পেন দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে কাটি, দিয়ে বলে দিই ওয়াই ইকুয়াল টু জিরো। বাট কেন? সেই ব্যাখ্যা আমরা দেব ফ্রম রিয়েল অ্যাক্সিওম। দেখ y মানেই y প্লাস জিরো অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস অ্যাক্সিওমস, রাইট? জিরো মানে এক্স প্লাস মাইনাস এক্স, এগেন বাই অ্যাক্সিওম। মাইনাস এক্সটাকে আমি রাখলাম বাইরে, মাইনাস এক্স, ওয়াই নিয়ে আসছি ভেতরে, এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই মানে কত? এক্স আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে, তাহলে এক্স প্লাস মাইনাস এক্স কত? জিরো। তাহলে ফাইনালি কি প্রুফ করে দিলাম? যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স হয় দেন ওয়াই ইকুয়াল টু জিরো। সো ওয়াই ইকুয়াল টু জিরো এখানে আমি প্রুফ করে ফেললাম। ওয়ান্স এগেন এই জিনিসটা আমরা বহুবার করেছি। এক্স প্লাস ওয়াই যদি জিরো হয় দেন ওয়াই এর ভ্যালু মাইনাস এক্স হবে। কি করি আমরা? বলি কি, বাঁ দিকে এক্স ছিল, ডান দিকে নিয়ে গেলাম, তাই হয়ে গেল মাইনাস এক্স। কখনো ভেবে দেখেছি কেন এটা হয়? ভাবিনি, এবার ভাববো। y ইকুয়াল টু y প্লাস জিরো বাই অ্যাক্সিওম, y প্লাস এক্স প্লাস মাইনাস এক্স করলাম জিরোর জন্য, এগেন বাই অ্যাক্সিওম। মাইনাস এক্সটাকে রাখলাম আলাদা, এক্স প্লাস ওয়াইকে রাখছি এক জায়গাতে। এবার এক্স প্লাস ওয়াই তো জিরো দেওয়া রয়েছে, আর মাইনাস এক্স পড়ে আছে, তাহলে জিরোর সঙ্গে মাইনাস এক্স রাখলে মাইনাস এক্সই ব্যাক করবে, এগেন বাই অ্যাক্সিওম। তাহলে ওয়াই এর ভ্যালু কত? মাইনাস এক্স। আবারও একটা ছোটবেলার আইডিয়া, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই তো? কেন? মাইনাস অফ মাইনাস এক্স ইজ প্লাস এক্স, ওয়াই। সেইটাও আমরা ওয়ান্স এগেন অ্যাক্সিওমের থ্রুতে প্রমাণ করব। কি করছি? এক্স এর সঙ্গে মাইনাস এক্স কে রাখলে জিরো হয়। আমরা ধরে নিচ্ছি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, ধরলাম। এই মাইনাস এক্সকে আমরা ওয়াই ধরছি, তাহলে এক্স প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু জিরো মানে কি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। এবার আগের প্রপোজিশনের বক্তব্য কি? এক্স প্লাস ওয়াই যদি জিরো হয় তাহলে ওয়াই কত হয়? মাইনাস এক্স। তাহলে ওয়াইটা হচ্ছে মাইনাস এক্স। ওকে, এইবার ওয়াই যদি হয় মাইনাস এক্স, ওয়াই এর ভ্যালু মাইনাস এক্স বসিয়ে দিতে পারি এখানে আমি, বা উল্টোটা, এক্স এর ভ্যালু মাইনাস ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু কত? মাইনাস ওয়াই। একইভাবে উল্টোটা জাস্ট, এক্স প্লাস ওয়াই যদি জিরো হয় তাহলে হতে পারে কি? ওয়াই এর ভ্যালু হতে পারে মাইনাস এক্স, অথবা এক্স এর ভ্যালু হতে পারে মাইনাস ওয়াই, যে কোনো একটা, অ্যাকর্ডিং টু দিস অ্যাক্সিওম। তো আমি নিচ্ছি এক্স এর ভ্যালুটা মাইনাস ওয়াই। এবারে ওয়াই কত? ওয়াই হচ্ছে অলরেডি মাইনাস এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত? মাইনাস অফ মাইনাস এক্স। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেইটাও কিন্তু আমরা একটা অ্যাক্সিওমের থ্রুতেই প্রমাণ করছি। দেখ, বল বুঝতে পারছিস কিনা বল এখন অব্দি? কিছু বোঝা অসুবিধা আছে এখন অব্দি? রিয়েল অ্যানালিসিস
এটা কিন্তু পুরো একটা কনসেপচুয়াল টপিক, অন্যদের মতো টুকলে হবে না, লাইন বাই লাইন বুঝতে হবে, তবেই রিয়েল ভালো করে শিখতে পারবি। যেভাবে প্রবাবিলিটির পেপারটা শিখেছিস, ডেসক্রিপটিভ শিখেছিস, সেইভাবেই রিয়েলটা আরো বেশি করে ইন্ট্রোস্পেকশন করে করে শিখতে হবে। নেক্সট, আবারও একটা জিনিস যেটা আমরা বহুকাল ইউজ করেছি, এক্স ওয়াই ইকুয়াল টু এক্স জেড, এক্সটা নন জিরো, কি করি, গ্যাচ গ্যাচ করে কাটি, দেখি বলে দিই ওয়াই ইকুয়াল টু জেড। এর পেছনেও প্লে করছে কে, অ্যাক্সিওম। কিভাবে, ওয়াই ইকুয়াল টু লেখা যায় কি, ওয়াই ইন্টু ওয়ান, ঠিক আছে। এক দিয়ে কোনো একটা রিয়েল নাম্বারকে গুণ করলে রিয়েল নাম্বারটা ব্যাক করে, দিস অ্যাক্সিওম। এইবার এককে আমি কি লিখতে পারি, কোনো একটা নাম্বার মাল্টিপ্লাইড ইটস রেসিপ্রোকাল আমাকে এক দেয়, এটাও একটা অ্যাক্সিওম। তো এককে আমি লিখেছি এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এবার মাল্টিপ্লিকেশনের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিকে আমি আনছি, ওয়ান বাই এক্সকে রাখছি আলাদা, করছি কি এক্স ইন্টু ওয়াই। এবার স্টেটমেন্টে কি দেওয়া রয়েছে, এক্স ইন্টু ওয়াই মানে হচ্ছে এক্স ইন্টু জেড, তো বসিয়ে দিয়েছি এক্স ইন্টু জেড। আবার জেডকে রাখছি আলাদা, একসঙ্গে রাখছি কাকে আমি, এক্স ইন্টু ওয়ান বাই এক্সকে। এক্স ইন্টু ওয়ান বাই এক্স করলে ওয়ান আসে, এটা হচ্ছে অ্যাক্সিওম। সো জেড ইন্টু ওয়ান হয়ে গেল। জেড ইন্টু ওয়ান যে জেড আসে সেটাও আরেকটা অ্যাক্সিওম। তাহলে ফাইনালি কি প্রমাণ করে দিলাম, ওয়াই ইকুয়াল টু জেড। একদম বেসড অন বেসিক অ্যাক্সিওমস সব রেজাল্ট প্রমাণ করা যায়। আবারও আমাদের জিনিস ছোটবেলা, এক্স ওয়াই যদি এক্স হয় দেন কাটবো এক্স এক্স পেন দিয়ে, বলে দেবো কি ওয়াই ইকুয়াল টু ওয়ান। সেটা কি করে আসবে, লেটস সি। ওয়াইকে লিখছি ওয়াই ইন্টু ওয়ান, ওয়ানকে লিখছি ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, অ্যাক্সিওম। আবারও আমি অ্যাক্সিওমের থ্রুতে ব্যাপারটাকে ভেঙে লিখছি, এক্স ওয়াইকে এক জায়গায় রাখলাম, ইন্টু রাখলাম ওয়ান বাই এক্সকে, কোনো ভ্যালু চেঞ্জ হবে না, এটা রিয়েল নাম্বারের অ্যাক্সিওম। এবার এক্স ইন্টু ওয়াই মানে কত, এক্স বলে দিয়েছে, বসিয়ে দিলাম। সো এক্স ইন্টু ওয়ান বাই এক্স কত, ওয়ান। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হয়ে গেল, ওয়ান। এক্স যদি নন জিরো হয় আর এক্স ওয়াই যদি ওয়ান হয় দেন ওয়াই কত, ওয়ান বাই এক্স। বহুবার করেছে এইসব এই জিনিস অ্যালজেব্রিক্যাল স্টেপে। কিভাবে, ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু ওয়ান, ওয়াই ইন্টু ওয়ানের জায়গায় কি লিখছি আমি, এক্স ইন্টু ওয়ান বাই এক্স, রাইট। ওয়ান বাই এক্স এ রাখছি আলাদা, এক্স ওয়াইকে রাখছি এক জায়গায়। এক্স ইন্টু ওয়াইকে ওয়ান দেওয়া রয়েছে কেন অলরেডি, সো ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স কত হবে, ব্যাক করবে ওয়ান বাই এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু কত, ওয়ান বাই এক্স চলে এলো, ঠিক আছে। ওয়ান বাই এক্স যে এক্স হয় সেইটাও আমরা প্রমাণ করতে পারি বাই অ্যাক্সিওম। আর যাচ্ছি না। এনিওয়েজ, তো আমরা যে অ্যাক্সিওমগুলো বললাম এতক্ষণ ধরে তাদেরকে বলে হচ্ছে ফিল্ড অ্যাক্সিওম। আরও কিছু অ্যাক্সিওম আমাদের আছে যেগুলো আমরা ছোটবেলাতেই করে এসেছি। এই অ্যাক্সিওমগুলোকে আমরা বলি অর্ডার অ্যাক্সিওম। প্রথমেই যে লটা আসবে সেই লটাকে বলে ল অফ ট্রাইকোটমি। জাস্ট আমি জিজ্ঞেস করছি একজনকে, যে কাউকে, দুটো নাম্বারের মধ্যে কি কি সম্পর্ক হতে পারে, দুটো নাম্বারের মধ্যে কি কি সম্পর্ক থাকতে পারে। একজন একজনের থেকে বড়, ইকুয়াল বা মানে ছোট বড় ইকুয়াল, একদম, এর বাইরে আর কোনো সম্পর্ক নেই, তাই তো। এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। কেন, কেনর উত্তর দিচ্ছে
this law of trichotomy, তিনটে সম্পর্কের বাইরে দুটো নাম্বারের মধ্যে আর কোনো সম্পর্ক হতে পারে না, এবং এক্স্যাক্টলি একটাই হবে এদের মধ্যে, আইদার এক্সটা ওয়াইয়ের থেকে বড় হবে, অর এক্সটা ওয়াইয়ের থেকে ছোট হবে, অর এক্সটা ওয়াইয়ের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এমন হতে পারে না এক্স ওয়াইয়ের সঙ্গে সমান আর এক্সটা ওয়াইয়ের থেকে বড়। রিয়েল নাম্বারের পৃথিবীতে এমন কোনো প্রভিশন নেই, আইদার বড় হতে হবে, ওর ছোট হতে হবে, ওর সমান হতে হবে, মাঝামাঝি কিছু হতে পারে না। দেন নেক্সট অ্যাক্সিওম, এক্স যদি ওয়াই এর থেকে ছোট হয় তাহলে এক্স প্লাস জেডটাও অলওয়েজ ছোট হবে দেন ওয়াই প্লাস জেড। জেড যে কোনো নাম্বারই হোক না কেন, পজিটিভ, নেগেটিভ, কিউবিক, স্কোয়ার, যা ইচ্ছে, y x plus z would be less than y plus z. Next, transitivity property. x টা y এর থেকে বড়, y টা z এর থেকে বড়, দেন x টা z এর থেকে বড় হবে। 2 3 এর থেকে ছোট, 3 4 এর থেকে ছোট, দেন 2টাও 4 এর থেকে ছোট। এই যে আমরা এত ইজিলি এগুলো বলে দিই ম্যাথামেটিক্যাল আইডিয়া থেকে, এই সমস্ত ম্যাথামেটিক্যাল আইডিয়া কোত্থেকে এসছে? দিস অ্যাক্সিওমস। দেন x যদি গ্রেটার দ্যান 0 হয়, y যদি গ্রেটার দ্যান 0 হয়, দেন ওদের প্রোডাক্ট x ইন্টু y সেইটাও কিন্তু হবে গ্রেটার দ্যান 0। এটাও কিন্তু একটা অ্যাক্সিওম। তাহলে বলতে পারবি এই অ্যাক্সিওমের একটা কোরোলারি অ্যাক্সিওম আছে, ওটা কি হবে বলতে পারবি? তোরা জানিস ওই তো x less than 0 y less than 0 টা, x less than 0 y less than 0, তাহলে x into y কি হবে? greater than 0। এক্স্যাক্টলি, সেইটাও কিন্তু এই অ্যাক্সিওমেরই একটা এক্সটেনশন বলা যেতে পারে। সো আজকে আমরা আলোচনা করলাম একদম কিছু বেসিক অ্যাক্সিওমস দিয়ে। পরের দিন, আজকে ছোট ক্লাস দিলাম একটা, কারণ এরপর একটা ক্লাস আছে আমার। পরের দিন যেদিন আমাদের অফিসিয়াল ক্লাস, শুক্রবার, আজকে ক্লাস একটু আনঅফিসিয়াল ক্লাস, শুক্রবার আমাদের অফিসিয়াল ক্লাস। সেই ক্লাসটা কিন্তু স্টার্ট হবে ফ্রম 8:30 এবং চলবে মোটামুটি 10টা থেকে 10টা 15 পর্যন্ত। আমি শুক্রবারের ক্লাসেও এই রিয়েল অ্যানালিসিসটা কন্টিনিউ করব। ঠিক আছে, শুক্রবার আমার রিয়েল অ্যানালিসিস চলবে আপাতত। সোমবার দিন প্রবাবিলিটি আর রিয়েল মিলিয়ে চলবে। আর একটা এক্সট্রা দিন আমি বার করার চেষ্টা করছি, এই মুহূর্তেই করছি না, কয়েকদিন পরে আমি বার করব।